নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো অমলেট কারি। তো অমলেট কারি বানানোর জন্য সবথেকে প্রথমে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নেব। এখানে আমার দুটো ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে আগে রেখে নিয়েছিলাম। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো। আর দেব লবণ। লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে নিজেদের। আমি অল্প একটু লবণ দিয়েছি। এবার ভালো মতো সবগুলোকে মিক্স করে ফেটিয়ে নেব। আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটা কড়াই গরম করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। এবার তেলটাকে ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব ফেটানো অমলেট দিয়ে এবার হতে দেব। ফ্লেমটা লো মিডিয়াম ফ্লেমেই থাকবে। আর যতক্ষণ না 70% হয়ে যাচ্ছে ততক্ষণই পাকাবো। এবার 70% হয়ে গেছে। এবার অমলেটটাকে ভালো করে মুড়িয়ে নেব। যদি 70%-এর বেশি হয়ে যায় তো ভালো করে মোড়ানো যায় না, ওই জন্য 70% হতেই এটা মুড়িয়ে নিতে হবে। এবার ভালো করে এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি 3 টুকরোতে কেটে নেব। এভাবেই আমি আরও কটা অমলেট কেটে রেখে নিয়েছি। এভাবে আমি আরও 3 পিস অমলেট বানিয়ে রেখে নিয়েছি। এবার আমি মশলার তৈরি দেখিয়ে নিই। এবার মশলার মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে, আদা, এগুলো সবগুলোকে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প করে জিরে আর একটা তেজপাতা দিয়ে এগুলোকে লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর অল্প একটু লবণ। লবণ পেঁয়াজের মধ্যে দিলে পরে পেঁয়াজটা খুব ভালো সফট হয়ে যায়, তাই এই সময় আমি পেঁয়াজ কুচির মধ্যে লবণটা দিলাম। এবার ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটোকে কিছুক্ষণ ধরে ভাজবো। ভেজে নিয়ে যে মশলার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার অল্প একটু জল দিয়ে দেব যাতে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিও। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেব হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েও ভালো করে নাড়িয়ে নেব।
এখানে কাশ্মীরি লাল মির্চ পাউডার মশলাটা কালার করার জন্যই দেওয়া হয়েছে, এতে তরকারির রঙটা খুব সুন্দর হয়, এতে কিন্তু ঝাল লাগে না, ওই জন্য লঙ্কা আলাদা করেই দিতে হয়। মশলাটার মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর অল্প একটু ভাজা হবে, তারপরে মশলাটা আমাদের রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। এখানে গরম জল আমি 3 কাপ দেব। ভালো মতো মিক্স করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার অমলেট কারি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।